শীতের স্নিগ্ধ হাওয়ায় জার্মানিতে উইকেন্ডগুলো বেশ ভালোই কাটে। কখনো কখনো আবার বৃষ্টিও হয়, বরফও পড়ে, আবার কখনো কখনো রোদ ঝলমলে ওয়েদার, আবার হঠাৎ করে বিকেলবেলা কনকনে ঠান্ডা। কখনো তো ঘর থেকে বেরোনোই যায় না। আমার তো বেশ অন্যরকম লাগে, মনে হয় এক একটা উইন্টারের উইকেন্ড যেন নতুন নতুন রূপে সেজে ওঠে। এরকমই একটা 2026-এর মার্চের প্রথম উইকেন্ডে আমরা বেরিয়ে পড়েছিলাম বেলজিয়াম ট্রিপে, তাও আবার আমাদের প্রিয় বন্ধু টুসেলড্রপের আইজিটি গ্রুপের সাথে। বন্ধু এবং পরিবারের সাথে এই সুন্দর উইকেন্ডটা হাসি, আনন্দ আর নতুন অভিজ্ঞতায় ভরা ছিল বেলজিয়ামের এক ছোট্ট সুন্দর গ্রামে, যেখানে প্রকৃতির মাঝখানে আমরা সবাই মিলে একটা বাড়িতে একসাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে নাইট স্টে, গান বাজনা, আনন্দ, তার সাথে আশেপাশে সাইট সিন সব কিছুই করেছিলাম। আজকে সেই ট্রিপের কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে বেলজিয়ামে উইন্টার ট্রিপে আমাদের ব্লগ নিয়ে তোমাদের সবাইকে তাহলে আমার চ্যানেলে আজকে ওয়েলকাম। আজকের দিনটা হলো 2026-এর মার্চের 6 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি যা শেষ হয়েছে এবং মার্চ শুরু হয়েছে। আর আজকে হলো ফ্রাইডে। আমরা সবাই মোটামুটি 4টে থেকে 4:30 প্ল্যান করেছিলাম অফিস থেকে বেরিয়ে আইজিটি গ্রুপের প্রত্যেকের সাথে একটা উইকেন্ড কাটাবো বেলজিয়ামের একটা সুন্দর গ্রামে। আর একটা সুন্দর বাড়িও ভাড়া নেওয়া হয়েছে, যেখানে আশেপাশে অনেক রকম অ্যাক্টিভিটিসও রয়েছে। 27 জনের ট্রিপটি আমাদের প্ল্যান করা হয়েছিল, যেরকম আমরা উইন্টারে করেছি। প্রথম এই ট্রিপটা যখন শুরু হয়েছিল আমরা ডিসেম্বরে প্ল্যান করেছিলাম, কিন্তু অনেকেরই ডিসেম্বরের সময় হয় না ইন্ডিয়া যায় বলে। এই বছরও ফেব্রুয়ারিতে অনেকেই ইন্ডিয়া গেছে, অনেকে আবার ফিরতেও পারেনি ইন্ডিয়া গিয়ে। তোমরা অনেকেই জানো ফ্লাইটের কিছু প্রবলেম হয়েছে বলে। তো সেই কারণে 27 জনের ট্রিপটা লাস্ট উইকেন্ডে ক্যান্সেল হয়েছে মাত্র 19 জনের। তো আমরা সেই 19 জনই এখন প্ল্যান করে বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা যাচ্ছি এখন বেলজিয়াম। জ্যাক ঠিক বুঝেছে আমাদের গাড়িতে লাগেজ দেখে, রান্নাবান্নার জিনিসপত্র দেখে, ও বুঝেছে আমরা সেই অনেক বন্ধুর সাথে একসাথে সময় কাটাবো। এই বছর নিয়ে আমাদের আইজিডি গ্রুপের সাথে এই উইন্টার ট্রিপটা 3বার হচ্ছে। এর আগে একবার ডিসেম্বরে হয়েছিল ক্রিসমাসের টাইমে, আর একবার হয়েছে ফেব্রুয়ারিতে। আর এবার যেহেতু ইন্ডিয়া গেছে অনেকে, সেই জন্য প্ল্যানটা মার্চের ফার্স্ট উইকেন্ডে হয়েছে। তো আমরা মোটামুটি ওখানে গিয়ে রান্নাবান্না করব, বাজার কিছু করে নিয়ে যাওয়া হচ্ছে। আর কেউ কেউ বলেছে 7টার সময় পৌঁছবে, কাউরি পৌঁছতে একটু দেরি হবে। ফ্র্যাঙ্কফুর্ট থেকেও আরও 2 জন আসছে যারা আমাদের ট্রিপে এর আগে ছিল না। তো ওর ওয়াইফ ইউএসএ ছিল, সেই জন্য এর আগে জয়েন করতে পারেনি। তো ওরা আসছে, ওরা দুজনেই জ্যাককে দেখার জন্য এক্সাইটেড। আগে থেকেই বলে রেখেছে ওরা জ্যাকের সাথে খেলবে। আর জ্যাকও খুব এক্সাইটেড। জ্যাকের অনেক খেলনা ব্যাগে নেওয়া হয়েছে। আমাদের গাড়িতে অনেক জিনিসপত্র আমরা নিয়ে যাচ্ছি উইন্টার যেহেতু। জ্যাক ঠিক বুঝে গেছে সেই বন্ধুদের সাথেই আমরা থাকবো। তো ও খুব এক্সাইটেড, আমরাও খুবই এক্সাইটেড। এতদিন পর আবার সবার সাথে দেখা হচ্ছে। যতই হোক, সেই দুর্গাপুজো আর 1 জানুয়ারিতে সবার সাথে পার্টিটা, এতদিন পর সবার সাথে দেখা হবে, একসাথে খাওয়া দাওয়া, রান্না, গান বাজনা সবকিছুই হবে। তো আমরা সবাই এই ট্রিপটার জন্য খুব আজকে বেলজিয়ামের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কোন জায়গাটায় যাচ্ছি, সেখানে আজকে আমাদের রাতে কাটানো একসাথে কিছু সুন্দর মুহূর্ত। তো সেই জন্যই এই ভিডিওটা আমি পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভাগে রাখবো, কারণ পরে আমাদের সাইট সিনেরও প্ল্যান রয়েছে। ডে ট্রিপ যেহেতু বুঝতেই পারছো 2 দিনেই শেষ হয়ে যাবে, কিন্তু সেই 2 দিনটাকেই আমরা মেমোরেবল করে রাখতে চাইছি। তো এই দেখো বেলজিয়ামে সেই গ্রামের ভেতরে ঢুকে গেছি। রাস্তায় কিন্তু আগে পেছনে আর কেউ নেই, অন্ধকার রাস্তা। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, যদিও একটু এক্সাইটমেন্টও কাজ করছে ভেতরে, যে হট করে আশপাশ থেকে কোনো জঙ্গল থেকে জন্তু জানোয়ার বেরিয়ে আসলে খুব রিস্ক। সেই জন্য গণেশকে খুব ধরে ধরেই চালাতে হলো। তো এই দেখো বাড়িটায় আমরা পৌঁছে গেছি। আমরা এই বাড়িটাতেই থাকবো। তো আগে সবাই চলে এসছে, হিসাব মতন আমরাই সবার লাস্ট। যেহেতু আমাদের রাস্তাটায় একটু কাজ হচ্ছে, সেই জন্য আমাদের অন্য রুট নিয়ে ঘুরে আসতে হলো, একটু সময় বেশিই লাগলো। তো মোটামুটি সবাই চলে এসছে। তোমাদের একবার হাউসটা ট্যুর করে দেখাই। নিচেটা ছিল বেস্ট একদম সবার রান্না বান্না করার জায়গা। এবার ওপরে উঠে গিয়ে দোতলা। তো দোতলায় এরকম সিঁড়ি দিয়ে উঠে গিয়েই সুন্দর দেখো দেওয়ালের এই কাজটা কি সুন্দর লাগছে, কাঠ দিয়ে করা, বেশ ইউনিক না? আর এই দেখো সিঁড়িটা তোমাদের একবার দেখিয়ে দিই, কাঠের সিঁড়ি। বেলজিয়ামের বাড়িগুলো বেশিরভাগই খুব সুন্দর হয়, কাঠের ফ্লোর, কাঠের সিঁড়ি। আমার তো বেশ ভালোই লাগে। এই দেখো জ্যাক এসেই বন্ধু বান্ধব পেয়ে গেছে, খেলাধুলা শুরু করে দিয়েছে। সব ঘর খুঁজে ওকে দেখতে হবে। তো এটা হচ্ছে 2nd ফ্লোর। এখানে আমাদের 4টে বা 5টা রুম আছে। একটা রুম ওরা বন্ধ রেখেছে, স্টোরেজ টাইপের রয়েছে বাড়ির যে ওনার তার। তো এই রুমটাতে আমরা থাকছি। এখানেও পরপর তোমাদের আমি রুমগুলো দেখিয়ে দিচ্ছি।
জ্যাক ঠিক বুঝে গেছে যে আমরা এখানেই থাকবো। জ্যাকের জন্য আসলে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে যেখানে রান্নাবান্না হচ্ছে ও সবাইকে গিয়ে একটু চাটু চাটু করে দিচ্ছে, সেই জন্য ওকে একটু দরজা বন্ধ করে রাখতে হচ্ছে। আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপর ওকে নিয়ে নিচে নামবো। তোমাদের ততক্ষণ আমি একটু হাউস ট্যুরটা করে দেখাই। বেশ সুন্দর, ঘরগুলোতে মোটামুটি লাইট ভালোই রয়েছে আর পর্দা দিয়ে ঢাকা, মানে উইন্টারের খুব একটা অসুবিধা হবে না, হিটার চলছে। টয়লেটগুলো বেশ বড় বড়, হয়তো প্যাসেজগুলো একটু ছোট, কিন্তু আমাদের বেডগুলো সাফিসিয়েন্ট রয়েছে সবার জন্য। মোটামুটি লম্বাও আছে আমাদের সাথে কেউ কেউ, তো তাদেরও অসুবিধা হবে না, বেডগুলো বেশ লম্বাই দিয়েছে। এটা হচ্ছে আমাদের বেডরুমটা। তো আমাদের দুটো বেড রয়েছে আর একটা বেড এক্সট্রা রয়েছে, ওটা যেহেতু এখানে 3টে বেড করেই নেওয়া হয়েছিল, তো অনেকে আসতে পারেনি, তো তাদের জন্য আমরা এই রুমটা ইউজ করছি। এখানে দেখো ব্ল্যাঙ্কেটও দিয়েছে, কিছু বেডিংস দিয়েছে। তো আসার সঙ্গে সঙ্গে জ্যাককে হাত পা ধোয়াতে গিয়ে আমি তো পুরো চান হয়ে গেলাম। আর ও কিছুতেই আসতে চাইছিল না, বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল। অনেক কষ্টে ওকে ধরে বেঁধে কোনো রকমে হাত পা ধুয়েছি। কত বেডিংস দেখো, মানে মোটামুটি এই ফ্লোরে যে কজনের লাগবে জিনিসপত্র এখান থেকেই নিয়ে যেতে পারবে। এটা একটা বড় আলমিরা, তো এখানে জ্যাকেট ট্যাকেট রাখারও জায়গা রয়েছে, জুতো জ্যাকেট ঘরে সব রাখতে পারো। তো মোটামুটি আমার তো ভালোই লাগছে। তো জ্যাকের এই ফ্লোরটা বেশ ভালো লেগেছে, এখান থেকে গার্ডেনটা পুরো দেখা যাচ্ছে। আর ও তো গার্ডেন খুব পছন্দ করছে, আজকাল অনেকক্ষণ করে সময় কাটায়। আর এটা হচ্ছে নিচের ফ্লোরটা, যেখানে আমরা বসে সবাই আড্ডা দেবো, সোফা রাখা রয়েছে। আর তার সাথে এদিকে খাওয়ার জায়গা, ডাইনিং স্পেসটা এইদিকে, আর মাঝখানে রয়েছে কিচেনটা। কিচেনে আবার দুখানা দরজা রয়েছে, মানে তুমি ডাইনিং স্পেসের দিকেও বেরোতে পারো, সোফার দিকেও বেরোতে পারো। আর নিচে একটা টয়লেটও রয়েছে। তো এখানে দেখো সুন্দর ডিজাইন করা রয়েছে, কি সুন্দর সাজিয়েছে না? ওয়ালটাও খুব সুন্দর, এখানে অনেকজন বসে খেতে পারবে, যেহেতু আমাদের 27 জনের বুকিং ছিল, সবাই আসলে বেশ ভালোই হতো। তো এবার চলে আসছি সরাসরি কিচেনে। এখানে কি প্রস্তুতি চলেছে দেখো, পেঁয়াজ কাটা রয়েছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, আর ছোট্ট একটা স্ন্যাক্সেরও আয়োজন করা হচ্ছে চায়ের সাথে সাথে। সেটা হচ্ছে চানা মশলা। এই দেখো সব রকম সবজি টবজি কাটা হয়েছে এখানে সুন্দর করে, আলাদা করে মুড়ি আর চানাচুরও মাখা হয়েছে কেউ খেতে চাইলে। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, জ্যাকেরও চিকেন তৈরি হয়ে গেছে। তো এবার চলে আসি আমাদের খেলাধুলাতে। কতগুলো লেটার? তিনটে। নতুন না পুরনো? প্লিজ মেইনটেইন দ্য কনভেনশন। বেশি কম মুখটা কম মুখে বলা যাবে না কিছু। আমি হিরো যাই না ভাই। মুখে বলা যাবে না। দেখে তোমরা তো বুঝতেই পারছো খুবই পরিচিত এবং ইন্টারেস্টিং একটা খেলা, এবং আমরা কতটা এনজয় করছি। 7:30টার সময় পৌঁছে একবার ঝালমুড়ি খাওয়া হয়ে গেছে, তো মোটামুটি সবার পেট ভর্তি আছে। রান্না বান্না চলেছে, ওখানে চিকেন টিকেন সব কিছু ম্যারিনেট করা হয়েছে। তো রান্না করছে পায়েল, দেবাঞ্জনদা, আরও টুকটাক আমিও হেল্প করে এসেছি, মিষ্টিও একটু হেল্প করে এসছে। তারপর আমরা ভাবলাম এখানে একটু আড্ডা দেওয়া যাক আর খেলা করা যাক। তো আমরা এখন খেলতে বসেছি, এখন বাজে রাত্রি 10:30। এরপর খেলা শেষ হলে আমরা ডিনারে বসবো। বেশ মজা হচ্ছে, এখানে দেখো কি সুন্দর সবাই এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে নানা রকমভাবে খেলা হচ্ছে। দুটো টিমে ভাগ করা হয়েছে, ছেলেরা একদিকে মেয়েরা একদিকে। তো যাই হোক, আমরা তো ভালোই এনজয় করি। খেলাতে আমরা বেশ জমে গিয়েছিলাম, মনেই হচ্ছিল না যে এবার ডিনার করতে হবে। তা অনেকক্ষণ বাদে ভাবলাম, রাত্রি 12টা 12:30 বেজে গেছে, ডিনারে বসতেই হবে। সবাই বললো এতটা জার্নি করে এসছে, তো ডিনারটা না করলে শরীর খারাপ করবে, কালকে আবার ঘুরতে যাওয়া আছে আশেপাশে। তো এই দেখো আমাদের চিকেনের কারি হয়েছে, তার সাথে এখানে ডাল, তার সাথে সাদা বাসমতি চালের রাইস, একটা ফ্রাইও হয়েছে, আর আমার জন্য ডিম দেওয়া রয়েছে। আমি যেহেতু চিকেন খাই না, তো এই চিকেনের কারিতেই আমার ডিম দেওয়া রয়েছে। আর তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা রয়েছে। বাচ্চারা আগে খেয়ে নিয়েছে, যেহেতু ওদের অন্যরকমভাবে খাওয়াটা তৈরি হয়েছে। ওরা একটু সেদ্ধ ভাত টাইপের সবজি দিয়ে বানানো হয়েছিল, তার সাথে ডাল আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ছিল ওদের জন্য। আর মনে হয় চিকেন সেদ্ধ টাইপের করে দেওয়া হয়েছিল, আমি সেই ভিডিওটা তুলতে পারিনি। তো এখন আমাদের ডিনারের জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, সবাই একসাথে বসে আড্ডা দিতে দিতে সুন্দরভাবে খাওয়াও যাবে। ডিনারের পর আমরা মোটামুটি রাত্রিরে 2:30 অবধি সবাই মিলে একসাথে আড্ডা, গান বাজনা এসব করেছি। আমরা কিছু রিলসও বানিয়েছি, তোমাদের সাথে সেগুলো অবশ্যই শেয়ার করব পরে। তো পার্ট 1-এর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। এটা হচ্ছে আমাদের গার্ডেন। তো সকালের এই সুন্দর ওয়েদারের সাথে গার্ডেনটা দেখিয়ে বেলজিয়ামের পার্ট 1-এর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর অনেক এক্সাইটমেন্ট রয়েছে, সেগুলো তোমরা পার্ট 2-তে দেখতে পাবে। কেমন লাগলো আজকে আমার এই পার্ট 1 ভিডিওটি প্লিজ দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে তাহলে বেলজিয়ামের পার্ট 2-তে। অনেক এক্সাইটমেন্ট রয়েছে, কোথায় আমরা ঘুরতে যাচ্ছি, কি হচ্ছে, খাওয়া দাওয়া সব নিয়ে আসছি খুব শিগগিরই। দেখা হচ্ছে তাহলে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।